আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আবার রিডিং নিয়ে, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সমস্যা হয়। আজকে আমরা পড়বো হচ্ছে গ্যাপ ফিল, যেটাকে হচ্ছে আমরা আহ আমাদের স্কুল কলেজে যেমন হচ্ছে কৃষি শিক্ষা, তারপর হচ্ছে আপনার শারীরিক শিক্ষা, ইসলাম ধর্মের মতো যে আমরা না পড়েও মোটামুটি ভালো রেজাল্ট করে ফেলতাম। তো গ্যাপ ফিল হচ্ছে আইএলটিএস রিডিং এর মধ্যে যতগুলো মডিউল আছে, যে যেমন হচ্ছে লিস্ট অফ গ্যাপ ফিল, ট্রু ফলস, নট গিভেন, লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, মাল্টিপল, এর মধ্যে সবচাইতে ইজিয়েস্ট পার্ট হচ্ছে গ্যাপ ফিলস। আমরা আজকে গ্যাপ ফিল নিয়ে কথা বলবো। তো যেহেতু হচ্ছে আপনার ক্যামব্রিজ 19 আপডেট ভার্সন, তো আমরা আপডেট ভার্সনের গ্যাপ ফিলটা নিয়ে কথা বলবো। ওকে, গ্যাপ ফিল শুরু করার আগে কিছু জিনিস যেটা আপনাদেরকে আগে জানা দরকার, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন। আপনার রিডিং এর জন্য অবশ্যই আপনাকে ভোকাবুলারি জানা লাগবে, প্রচুর সিনোনিম জানতে হবে। ওকে, গ্যাপ ফিলের ক্ষেত্রে আমি আরো একটা, শুধু গ্যাপ ফিলের বিষয় না, লিসেনিং বলি, লিসেনিং এবং রিডিং এ গ্যাপ ফিল এবং হচ্ছে বাকি যে পার্ট গুলো আছে, ট্রু ফলস, নট গিভেন, নেম ম্যাচিং, লিস্ট অফ হেডিং, এটা মাথায় রাখবেন। এখানে প্রচুর প্যারাফ্রেজিং করবে। আর একটা মজার বিষয় হচ্ছে, ওরা সব সময় ইজি ওয়ার্ড গুলোর সিনোনিম ইউজ করবে। ডিফিকাল্ট কোনো ওয়ার্ড কে, যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনি শোনেন নাই বা হচ্ছে আপনার কাছে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, এই ধরনের ওয়ার্ড গুলাকে খুব একটা বেশি চেঞ্জ করেন। এই জন্য ইজি ওয়ার্ড গুলাকে ওরা প্যারাফ্রেজ করে। অর্থাৎ ইজি ওয়ার্ড গুলোর সিনোনিম আপনাকে জানতে হবে। যখনই কোনো ইজি ওয়ার্ড পাবেন, আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, ইজি ওয়ার্ড করে প্যারাফ্রেজ করবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিফিকাল্ট ওয়ার্ডকে প্যারাফ্রেজ খুবই কম করে। তারা ডিফিকাল্ট ওয়ার্ড গুলাকে খুবই কম প্যারাফ্রেজিং করে, এই জিনিসটা আবার মাথায় রাখবেন। এটা হচ্ছে একটা পজিটিভ দিক। আরো কিছু জিনিস, কিছু সাইন্টিফিক ওয়ার্ড, এদেরকে প্যারাফ্রেজিং করবে না। সাইন্টিফিক ওয়ার্ড গুলার প্যারাফ্রেজিং হবে না। কিছু নাউন, যে নাউন গুলা অ্যাজ ইউজুয়ালি প্যারাফ্রেজিং হয় না। যেমন কিছু ইংলিশ ওয়ার্ড আছে, যেমন আমি যদি বলি রোম, রোম হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন। এখন আপনি, রোম কিন্তু ইংলিশ ওয়ার্ড, যেমন হচ্ছে চেয়ার্স, যেমন হচ্ছে সেন্টার, এই যেমন নাউন গুলা, এই ধরনের নাউন গুলার কিন্তু কখনোই প্যারাফ্রেজিং করবে না। তো এই ধরনের ওয়ার্ড গুলো আপনি যদি পান, আপনাকে বুঝতে হবে লাকি। এই ওয়ার্ড গুলাকে আমরা কিওয়ার্ড হিসেবে রাখতে পারবো। হ্যাঁ, এর ক্ষেত্রে, গ্যাপ ফিলের ক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডের জন্য আমরা যে জিনিসগুলো রাখবো, সাইন্টিফিক ওয়ার্ড গুলো কিওয়ার্ড হিসেবে রাখতে পারি কিওয়ার্ডের জন্য, কারণ এদেরকে চেঞ্জ করবে না। ওকে, এটা কিওয়ার্ডের জন্য আলাদা রাখবো, এদের চেঞ্জ হবে না। আরো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আপনার কুইক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং, কুইক রেসপন্স যদি না করতে পারেন, তাহলে আপনার প্রচুর টাইম নেবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, এখন মেইন যে সমস্যাটা হয়, ওকে গ্যাপ ফিলে, তাহলে আমি এই বিষয়গুলো আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ইজি ওয়ার্ড গুলোকে প্যারাফ্রেজিং খুব বেশি করে। আপনি যখন কোনো ইজি ওয়ার্ড পাবেন বা বুঝবেন হচ্ছে একে খুব বেশি প্যারাফ্রেজিং করবে, সিনোনিম ইউজ করবে। আর যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড, এদেরকে খুবই রেয়ার ওরা প্যারাফ্রেজিং করবে। সাইন্টিফিক ওয়ার্ডকে প্যারাফ্রেজিং করে না। নাউনকে, কিছু নাউন আছে যেমন রোম, চেয়ার, সেন্টার, এরপর হচ্ছে প্রপার নাউন, এদেরকে কোনো প্যারাফ্রেজিং করবে না। তারপর হচ্ছে নাউনের ক্ষেত্রে আমরা যদি বলি হচ্ছে প্রপার নাউন, এদেরকে প্যারাফ্রেজিং করবে না। তারপর হচ্ছে আমরা বলতে পারি কম্পাউন্ড ওয়ার্ড।
কিছু কম্পাউন্ড ওয়ার্ডস আছে। কম্পাউন্ড ওয়ার্ডস গুলো হচ্ছে এমন, যেমন আইসক্রিম। হাইপেন দিয়ে যে যে ধরনের ওয়ার্ড আসবে এদেরকে কিন্তু খুব একটা বেশি প্যারাফ্রেজিং করবে না, এদেরকে প্যারাফ্রেজিং অ্যাজ ইউজুয়ালি হয় না। ওকে, তাহলে আমরা নাউন, প্রপার নাউন, এই জিনিসগুলা যেহেতু প্যারাফ্রেজিং হবে না, এই জিনিসগুলো নিয়ে আমাদের হেডেক নেওয়ার দরকার নেই। এদেরকে আমরা পাওয়া মানে হচ্ছে বুঝবো হচ্ছে যে উই আর লাকি। সবচাইতে ডিফিকাল্টি যেটা হচ্ছে স্টুডেন্ট যখন রিডিং করতে যায় সেটা হচ্ছে কিওয়ার্ডটা ধরা। এই জায়গাটাতে স্টুডেন্ট সবচাইতে বেশি হেজিটেট ফিল করে যে আসলে কিওয়ার্ডটা কি ধরবো, কিওয়ার্ডটা কোথায় ধরবো, কিভাবে বুঝবো আমার যে কিওয়ার্ডটা আছে। তো কিওয়ার্ডের জন্য যে জিনিসগুলা খেয়াল রাখবেন, এখানে যেগুলো লিখে দিছি সাইন্টিফিক ওয়ার্ড, তারপর হচ্ছে নাউন গুলা, প্রপার নাউনের মতো যে নাউন গুলা পাবেন, রুম, চেয়ার, তারপর হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড যেগুলো আমি বললাম, আইসক্রিমের মতো, এই ধরনের ওয়ার্ড গুলো হবে আপনার জন্য কিওয়ার্ড। ওকে, এবার সেকেন্ড আসি আমরা। কিওয়ার্ডস এর জন্য আরো একটা জিনিস হচ্ছে নাম্বার, নেম, এই ধরনের ওয়ার্ড গুলাকে প্যারাফ্রেজিং পাবেন না, এদেরকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরবো। তাহলে আমরা কি পেলাম? সাইন্টিফিক ওয়ার্ড, প্রপার নাউন, নাউন, নাউন কিছু নাউন হচ্ছে রুম, চেয়ার্স এর মতো এই ধরনের ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড আইসক্রিম, নাম্বারস, নাম্বার বলতে ধরেন সাল আমরা বলতে পারি, যেমন হচ্ছে 20 বলতে পারি, 2024 বলতে পারি। এই ধরনের ওয়ার্ড গুলোকে ওরা কখনো প্যারাফ্রেজিং করবে না। কিছু নাম থাকে যেমন হচ্ছে কোনো সায়েন্টিস্টের নাম, কোনো রাইটারের নাম, কোনো ফিলোসোফারের নাম যদি লিখে এদেরকে প্যারাফ্রেজিং করবে না। এরা হবে আমাদের মেইন কিওয়ার্ড, এদেরকে ধরে আমরা আগাবো। ওকে, যেহেতু আমরা গ্যাপ ফিল করব, তো গ্যাপ ফিলে যেহেতু আমাদের কোনো সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল মেনটেন করবে, এই জন্য আমাদের কোনো পেনি খাওয়ার কিছুই নাই, এটা সিরিয়াল মেনটেন করবে। ওকে, তাহলে আমরা চলি, আমরা যে ক্যামব্রিজ 19 আছে, বিফোর দ্য স্টার্টিং আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হেডিংসটা পড়ে নিবেন। তাহলে আমরা আগে হেডিংসটা পড়ে নিই যে আমি আসলে কি পাবো। প্রশ্ন হাতে পাওয়ার পর হেডিংসটা পড়ে নিবেন যে কি নিয়ে বলছে। হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড, তাহলে হচ্ছে যে টেনিস খেলার যে ব্যাটটাকে আমরা বলি, এই ব্যাটটা কিভাবে চেঞ্জ হয়েছে, র্যাকেটসটা কিভাবে চেঞ্জ হয়েছে, এইটা নিয়ে একটা, তার মানে স্পোর্টস রিলেটেড একটা আমার পার্ট আসছে। আমি আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, এবার আমরা চলে যাবো প্রশ্ন প্যাটার্নে, যে হচ্ছে প্রশ্নটা কোন ধরনের আসছে। তাহলে আমরা যদি দেখি, ওকে, তাহলে কোশ্চেন 1 to 7 ট্রু ফলস নট গিভেন আসছে। ওকে, 8 to 13 হচ্ছে আমাদের গ্যাপ ফিলস। যেহেতু হ্যাঁ, এখন একটা জিনিস হচ্ছে যে যেহেতু ট্রু ফলস নট গিভেন চলে আসছে, আমি কি ট্রু ফলস নট গিভেন আগে দিব না গ্যাপ ফিলস আগে দিব? একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা আপনাকে করতে হবে গ্যাপ ফিল, আমি আগে বলছি এটা হচ্ছে একটা কৃষি শিক্ষার মতো, শারীরিক শিক্ষার মতো। এখানে অনেক টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে আগে কি করতে হবে, যে গ্যাপ ফিলটা আমরা করে ফেলবো। আর গ্যাপ ফিল যেহেতু সিরিয়াল মেনটেন করবে, যেমন 8, 8 এর পর 9 পাবো, 9 এর পর 10, 10 এর পর 11, 11 পর 12, 12 পর 13 পাবো, ঠিক এভাবে পাবো। ইভেন এটা খুব দ্রুত করা যায়। এটার জন্য আমাদেরকে সবচাইতে মেইন থিং যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গ্যাপ ফিলের গ্যাপ ফিলের যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড ধরাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আমরা সেই কিওয়ার্ড গুলো নিয়ে আগে কাজ করব। তো প্রথমে আমরা কিওয়ার্ডে চলে যাই। তাহলে আমি আবার একটু আপনাদেরকে দেখাই যে কোনগুলাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরবো। সাইন্টিফিক ওয়ার্ড, নাম, প্রপার নাউন। প্রপার নাউন বলতে বুঝবো কিভাবে, যখন কোনো ওয়ার্ড ক্যাপিটাল লেটার হবে। আমি লাইন বাই লাইন বুঝে দিচ্ছি আপনাদেরকে। ক্যাপিটাল লেটার যুক্ত কোনো ওয়ার্ড আপনি বাকি মিডলেও যদি পান, সে হচ্ছে প্রপার নাউন। এদেরকে পাওয়া মাত্রই আপনি কি করবেন, চোখ বন্ধ করে কিওয়ার্ড হিসেবে নিয়ে নেবেন। তাহলে মাইক এন্ড বব ব্রায়ান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, যেহেতু গ্যাপ ট্রু ফলস নট গিভেনটা আগে চলে আসছে, সেহেতু আমরা একটু শেষের দিক থেকে, দ্যাট মিনস মিডল থেকে
গ্যাপ ফিল্ড আসার সম্ভাবনা সম্ভাবনা বেশি কিছু আসবে হচ্ছে মিডল থেকে, শুরু থেকে আসবে না, এই জিনিসটা ধরে রাখবেন। আর এখানে আবার আমরা শুরু করার আগে যে জিনিসটা খেয়াল করব, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এখানে কি লিখে আছে। ওয়ান ওয়ার্ড অনলি, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ান ওয়ার্ড মানে আপনাকে টু ওয়ার্ডস কখনো আনসার করা যাবে না, ওয়ান ওয়ার্ডে আপনাকে লিখতে হবে। আরো একটা কমন জিনিস মাথায় রাখবো, আমরা সবগুলো আনসার ক্যাপিটাল লেটারে লিখবো। এটা লিখলে আপনি সেফ। স্মল লেটার লিখলে যে ভুল হবে তা না, কিন্তু মাঝে মধ্যে থাকে যখন কিছু আনসার চলে আসবে হচ্ছে ক্যাপিটাল লেটারে, আপনার ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তখন আপনি যদি স্মল লেটার লেখেন তখন কিন্তু ঝামেলায় পড়বেন। সেজন্য আমরা কোনো রিস্ক নিব না, ক্যাপিটাল লেটারে লিখবো সবগুলোতে। ওকে, তাহলে আমরা ক্যাপ ফিল করবো। আর কিওয়ার্ড, আমি প্রত্যেকটা জায়গা থেকে কিওয়ার্ড ধরাটা শিখাবো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সলভিং রিডিং। সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই the keyword which is your cue card. If you can't identify it, you will face many problems and it will be very difficult for you to solve your reading. So first you have to know what is your cue card. আমি আবার এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে, সাইন্টিফিক ওয়ার্ড, প্রপার নাউন, কম্পাউন্ড ওয়ার্ডস, আইসক্রিমের মতো যে ওয়ার্ড গুলো আছে, হাইটেন থাকবে মিডলে, নাম্বারস, কোনো নেম। ওকে, তাহলে আপনারা আগে একটু বের করেন, আমি পরে বলে দিব যে এটার সাথে আপনার কিওয়ার্ডটা যায় কিনা। ওকে, অবশ্যই ধরতে পারছেন, যেহেতু এখানে বলা আছে কি প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে যেটা শুরু হবে, অথবা হচ্ছে নেম। এক্স্যাক্টলি, তাহলে আমরা মাইক এন্ড বব, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। যেহেতু আমার এটা মিডল থেকে আসছে, সেহেতু আমি এক ওদের নাম ধরে কোথায় আছে ওই জায়গায় গিয়ে ওদেরকে বের করে নিয়ে আসবো, তাহলে আমার বাকিগুলো সলভ করতে ইজি হবে। সো লেটস মুভ অন, মাইক এন্ড বব। ডেফিনেটলি প্রথম থেকেই আসবে না, আমরা একটু মিডল থেকেই দেখবো। মাইক এন্ড বব, আপনাদেরকে একটা কথা বলেছিলাম এখানে, যে কুইক আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে রিডিং পড়ে বোঝার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেন বলছি, কারণ আপনি খুব দ্রুত চোখ বুলে যাওয়া লাগবে। এটার জন্য আপনারা একটা কাজ করবেন, ক্যামব্রিজ অফিসিয়াল একটা গাইড আছে, এই ক্যামব্রিজ অফিসিয়াল গাইডটার মধ্যে কিভাবে কুইকলি পড়ে কিওয়ার্ড গুলো ধরতে হয় ওইখানে পার্ট টু পার্ট বলা আছে। প্রত্যেকটা মডিউলকে ওয়ান বাই ওয়ান, কেউ যদি ক্যামব্রিজ অফিসিয়াল গাইডটা ফলো করেন, বাসায় যদি একটু সময় দেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, দেখেন এখন বুঝবেন কিভাবে হচ্ছে রিডিং প্র্যাকটিস করাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি খুব বেশি টাইম নেন, তাহলে হচ্ছে আপনি দেখা যাবে আপনার জন্য কি হবে, যে মানে আপনি কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে আপনার সময় চলে যাবে, যেহেতু টাইম লিমিটেড আপনার জন্য। ওকে, যেহেতু প্রথম দিকে আসবে না, যেহেতু এটা শেষ 7 থেকে নাকি 8 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা মিডল থেকে দেখবো। ওকে, তাহলে আমরা এই প্যারা থেকে দেখি কি অবস্থা। ওকে, মাইক এন্ড বব, ইয়েস গট। তাহলে আমাদের এখান থেকেই শুরু হবে, যে মূলত আনসার গুলো, যেহেতু মাইক এন্ড ববটা এখানে লেখা। ওকে, লেটস মুভ অন। এবার আমরা আনসার রেফারেন্স ওয়ার্ড গুলো খুঁজে বের করব, যে আসলে আমার কোনটা আনসার হবে। ওকে, মাইক এন্ড বব মেড চেঞ্জেস দ্য টাইপস অফ ড্যাশ ইউজিং র্যাকেট ফ্রেমস, তাহলে আমরা এদেরকেও রাখতে পারি আশেপাশে মিলানোর জন্য, যে তারা কিছু একটা পরিবর্তন করেছিল। যেহেতু চেঞ্জেসটা ইজি ওয়ার্ড, টাইপস অফ যেহেতু ইজি ওয়ার্ড, তাহলে ওরা অবশ্যই এই ওয়ার্ড গুলাকে প্যারাফ্রেজিং করবে। তাহলে আমাদের মাইক এন্ড ববস আর র্যাকেট ফ্রেমস, আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম আমি এর আগে, যে কিছু নাউন আছে যে নাউন গুলোকে চেঞ্জ করবে না, রুম, ক্লাসরুম, চেয়ার টেবিলের মতো, র্যাকেট ফ্রেমস হচ্ছে সেম। তাহলে চলেন, তাহলে তারা কিছু একটা চেঞ্জ করেছিল। তাহলে আমরা এখানে দেখি কি চেঞ্জ করছে ওরা। যে র্যাকেট, কাস্টমাইজেশন, আমি বলছি সহজ ওয়ার্ড গুলাকে ওরা প্যারাফ্রেজিং করবে। চেঞ্জের সিনোনিম ইউজ করছে যে কাস্টমাইজেশন, ওকে র্যাকেট, বাট ইভেন এক্সপেরিয়েন্স উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ। দেখেন আমাদের এখানে কি ছিল, আমি আপনাদেরকে বলছি যে সহজ ওয়ার্ড গুলোকে ওরা প্যারাফ্রেজিং করবে, টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। তাহলে তারা চেঞ্জ করেছিল কি,
তাহলে এখান থেকে আনসারটা বের করুন। ইয়েস, kinds of paint we have experimented. তাহলে আমার এখানে আনসার হচ্ছে কি পেইন্ট। ওকে, যখনই লিখবেন ক্যামব্রিজ বইয়ের মধ্যে প্রচুর দাগ আগাবেন। ওকে, এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাই। প্লেয়ার্স আর নট অ্যালাউড টু ইউজ, আবার আসছে ওই যে আমাদের সেম কথা, যে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। আপনাদেরকে এর আগে বলেছিলাম হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের কথা, কিওয়ার্ড, এগুলো আপনার রিডিংটাকে অনেক ইজি করে দিবে। কম্পাউন্ড, তার মানে আমার আর আগে পিছিয়ে খুব বেশি কিছু দেখার দরকার না। আমি আগে কম্পাউন্ড ওয়ার্ডটা বের করেছি, আমার লোকেশনটা খুঁজে বের করে ফেলবো। অবশ্যই যেখানে আমরা পেইন পাইছি তারপরে আসবে, এর আগে আসার কোনো অপশন নেই। খুব কুইকলি আপনি যদি স্লোলি পড়েন কাজ হবে না, আপনার চোখগুলোই গিয়ে ধরা লাগবে। দিস ইজ আওয়ার কিওয়ার্ড, উই গট আওয়ার লোকেশন। এবার হচ্ছে আমরা প্রশ্নে যাবো যে আসলে ওরা কি বলতে যাচ্ছে। Players are not allowed to use racket because of the amount of dash. Amount, কোন একটা কিছুর অ্যামাউন্ট, ক্রিয়েটেড, বারবারই বলি যে প্লেয়ার্স প্লেয়ার্সদেরকে খুব একটা বেশি প্যারাফ্রেজিং নাও করতে পারে। ক্রিয়েটেড যেহেতু ইজি ওয়ার্ড, অ্যামাউন্ট ইজি ওয়ার্ড, অ্যালাউড যেহেতু ইজি ওয়ার্ড, এদেরকে প্যারাফ্রেজিং করতে পারে। তবে আমরা এটা যেহেতু পেয়ে গেছি, এর মধ্যে আমরা এই লাইনটার মধ্যে বা আশেপাশে হচ্ছে আমাদের আনসারটা পাবো। তাহলে খেলোয়াড়দেরকে কি করা হয় না, এটা ইউজ করতে অ্যালাউ করা হয় বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ক্রিয়েটেড। এটা অনেক বেশি, অনেক কিছু উৎপন্ন করে, জেনারেট করে, সেজন্য এটাকে। ওকে, ওকে, ইট ক্রিয়েটেড আ স্ট্রিং দ্যাট জেনারেটেড, ক্রিয়েটেড একটা সিনোনিম ইউজ করলে হচ্ছে জেনারেটেড। টু মাচ টপ স্পিন দ্যাট ওয়াজ কুইকলি ব্যান্ড বাই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। তাহলে আমরা কি পেলাম, আনসারটা বলেন। তাহলে বিকজ অফ দ্য নাম্বার অফ ড্যাশ, সংখ্যার কথা বোঝাচ্ছে। তাহলে আমরা কিওয়ার্ডটা তো ধরতে পারছি। তাহলে এখানে ক্রিয়েটের পরিবর্তে কি লিখলো, জেনারেটেড। ইট ক্রিয়েটেড, ইটের পরিবর্তে ইউজ করছি কি দ্যাট। নাম্বার অফ, বলেন তাহলে আনসার কি হবে, টপ স্পিন, সো মাচ টপ স্পিন, সেকেন্ড আনসার। ওকে, পরেরটা আমরা চলে আসি। 9, চেঞ্জেস টু দ্য র্যাকেটস ক্যান বি রিগ্রেটেড অ্যাজ বিং ইম্পর্টেন্ট প্লেয়ার্স ডায়েটস অর ড্যাশ। অর থাকা মানে আপনি অরকে খুব একটা বেশি প্যারাফ্রেজিং করবে না। আচ্ছা, এখানে অ্যাজ ইউজুয়ালি বেশিরভাগ ওয়ার্ডই হচ্ছে ইজি ওয়ার্ড, সেজন্য এদেরকে খুব ভালোভাবে প্যারাফ্রেজিং করতে পারে। তা হচ্ছে আমরা অরটাকে কিওয়ার্ড হিসেবে রাখবো। চেঞ্জেস দ্য র্যাকেটস, র্যাকেটস কে যেহেতু পুরোটাই র্যাকেটস নিয়ে কথা, তো আমরা রাখবো হাতে। ইম্পর্টেন্ট কে আমরা হাতে রাখতে পারি কিওয়ার্ড হিসেবে, তবে যেহেতু ইজি ওয়ার্ড অবশ্যই এটাকে প্যারাফ্রেজিং করবে। প্লেয়ার্স ডাইট হচ্ছে মেইন থিম, এটা হচ্ছে চেঞ্জ করলে আমরা ধরতে পারবো। আর অর, অর দেখলে আমরা বুঝবো হচ্ছে যে, কারণ অরের আগে ওইখানে থাকবে, অরের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আনসার হবে। এন্ড, বাট, অর, এই তিনটে ওয়ার্ড যখন আমরা পাবো, এন্ড, বাট, অর অথবা কমা, এর আগে যেটা থাকবে পরেরটা, পরেরটা যদি গ্যাপ থাকে ওইটা আনসার হবে। ওকে, প্লেয়ার্স দ্যাট ইম্পর্টেন্ট চেঞ্জেস র্যাকেটস, অবশ্যই এর পরে পাবো, আমরা যেখানে 9 পেয়েছিলাম তারপরে পাবো। ও, তাহলে আমরা এখানে একটা অর পেলাম। ওকে, তাহলে আমরা মিলাই। ইটস মিনিং ইনসিগনিফিকেন্স, ইম্পর্টেন্ট সিনোনিম। দেখেন আপনি হিন্টস পাবেন, অনেকগুলো হিন্টস পাবেন। তাহলে নিউট্রিশন, নিউট্রিশন মানে কি, পুষ্টি, ডায়েট। আর তাহলে যেহেতু ডায়েটের কথা এখানে বলা হচ্ছে প্যারাফ্রেজিং করে, তাহলে বাকি হচ্ছে কি আমার এখানে পেস করেন ট্রেনিং। করার আগে যেটা আছে পরেরটা অবশ্যই আনসার হবে, দের ইজ নো ডাউট। তাহলে আমাদের পরে আনসারটা কি আসছে, ট্রেনিং। ওকে, তাহলে আমরা পরের কিওয়ার্ডটা নিয়ে আগাই। তাহলে 10 হচ্ছে আমাদের প্লেয়ার্স ডায়েট অফ ট্রেনিং। All rackets used to have natural stings made from the dash animals. ওকে, ন্যাচারাল, ন্যাচারাল যে ওয়ার্ড গুলো আছে, নাউন, এনিমালস, নাউন। আপনাদেরকে বলছি কিছু নাউন আছে
যাদেরকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, যেমন হচ্ছে এদের কোনো চেঞ্জ হবে না, যেমন ক্লাসরুম, চেয়ার, টেবিল, অ্যানিমালস, ন্যাচারাল। তাহলে এই ওয়ার্ড গুলো আমরা যদি পাই, তাহলে এদের প্যারাফ্রেজিং করবে না। এটা হচ্ছে আপনার জন্য একটা সহজ একটা অপশন আনসার খুঁজে বের করার জন্য। তাহলে আমরা কিচ্ছু লাগবে না, জাস্ট অ্যানিমালস, ন্যাচারাল, তাহলে যেগুলো ব্যবহার করা হয় কোনো একটা কিছু থেকে হচ্ছে উৎপাদন করা হয়। সো লেটস মুভ। তাহলে আমাদের কিওয়ার্ড কি? অ্যানিমালস, ন্যাচারাল। দ্রুত করতে হবে, আপনি বসে থাকার কোনো অপশন নাই। ওকে, ন্যাচারাল বলছি না, এদেরকে চেঞ্জ করার খুব একটা বেশি অপশন নাই। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো আপনি যদি ধরতে পারেন, কারণ দেখেন এই জায়গাগুলো আপনার জন্য হচ্ছে একটা ট্র্যাপ। প্রশ্নটা মনে হচ্ছে কিছু কমপ্লিকেটেড হবে, কারণ হচ্ছে যেহেতু মিডল মিডলে গ্যাপ রাখছে, তার মানে হচ্ছে এদের মিডল মিডল ট্রু ফলস নট গিভেন। এখন প্রশ্নগুলো এমন হয় যে হচ্ছে মধ্য, আগে তো হচ্ছে যেখানে ট্রু ফলস নট গিভেন থাকতো এর নিচের থেকে হচ্ছে গ্যাপ থাকতো, অথবা আগে যদি গ্যাপ থাকতো পরে ট্রু ফলস নট গিভেন। এখন কিন্তু কম্বাইন করে ফেলছে, মানে ম্যাক্সিমামই এরকম আসে। ওকে, তাহলে অল টেনিস র্যাকেটস আর ন্যাচারাল গার্ড মেড ফ্রম আউটার লেয়ার অফ শিপ ফর। তাহলে ন্যাচারাল গার্ড তাহলে কি থেকে তৈরি হয়? ন্যাচারাল গার্ড থেকে তৈরি হয়, মেড ফ্রম দ্য আউটার লেয়ার অফ শিপ। তাহলে এনিমাল, শিপ কি একটা এনিমাল না? অর কাউ, ইন্টেস্টিংস। গার্ড এবং ইন্টেস্টিংস দুইটাই হচ্ছে যে মানে হচ্ছে যে এটা কি বলে, আহ, গরুর, এদের নাড়ি বুড়ি, মানে পশু পাখির নাড়ি বুড়ির কথা বলে। এখানে আমাদের আনসার দুইটা, দুইটার মধ্যে আমরা যে কোনো একটা লিখতে পারবো। গার্ডও লিখতে পারবো অথবা ইন্টেস্টিংসও লিখতে পারবো। তাহলে এনিমালস এর পরিবর্তে কি আসলো? কাউজ আসলো। আর ন্যাচারাল তো ন্যাচারাল মতো ছিল, মেড ফ্রম দা ড্যাশ। তাহলে গার্ড অথবা ইন্টেস্টিনস। ওকে, আবার চলে আসি, একদম সহজ জিনিস। নাম, প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে আসছে। হ্যাঁ, আমরা জানি হচ্ছে প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার থাকবে বাক্যের শুরুতে, কিন্তু দেখেন পরেরটাও ক্যাপিটাল লেটার, একটা নাম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা আমরা লিখবো হ্যাড মেটাল ড্যাশ পুট ইনটু দ্য ফ্রেমস অফ হিজ র্যাকেটস। তাহলে ফ্রেম চেঞ্জ হবে না, মেটাল আমরা ধরতে পারি। তাহলে কিছু একটা করেছিল, পুট ইনটু দ্য, মেটাল ছিল যেটা ফ্রেমে হিল জ্যাকেটে রেখেছিল। আচ্ছা, আমরা নামে চলে যাবো। কম্পাস। ওকে, তাহলে আমরা নাম পেলাম। তার মানে এই দিকে থাকারই একটা আহ পসিবিলিটি পসিবিলিটি এখানেই থাকবে, যেহেতু আমরা ওর নামটা পেয়েছি। এখন দেখেন, আপনি এই জায়গাগুলো যদি আপনি কিওয়ার্ড যদি না ধরতে পারেন, আপনি যদি দ্রুত পড়ার যদি ক্যাপাবিলিটি না থাকে, স্ক্যানিং এন্ড স্কিমিং করার ক্যাপাবিলিটি যদি না থাকে, রিডিং এ যদি আপনি ইউজ টু না হন, তাহলে কিন্তু আপনার টাইম চলে যাবে। যেহেতু আপনার গ্যাপ ফিল ইজি, তাহলে গ্যাপ ফিলে কিন্তু আপনার টাইম বাঁচানো লাগবে, সেজন্য প্রচুর রিডিং পড়া ইউজ টু হওয়া লাগবে। কিওয়ার্ড ধরার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিলড হওয়া লাগবে। এবার আমরা চলে যাই, সে কিছু একটা ব্যবহার করছিল। অ্যাডিকশন অফ ফোর লিড। এই লিড মানে হচ্ছে ধাতু বোঝাচ্ছে, সীসক জাতীয় জিনিস। লিড অয়েলস ইনটু হিজ র্যাকেটস। আচ্ছা, এন্ড তাহলে আমরা দেখি সে কিছু একটা র্যাকেটস কিছু একটা অ্যাড করেছিল বা ফ্রেমে। হ্যাড মেটাল ড্যাশ, মেটাল পুট ইনটু দ্য ফ্রেমস অফ হিজ, তাহলে র্যাকেটে। তাহলে দেখেন তো এখানে আনসারটা কি হবে, গেস করেন তো। ওয়াইটস, সে ওয়াইটস অ্যাড করেছিল, লিড ওয়াইটস। এখানে একটু মানে ভোকাবুলারি একটু মাইক দিছে, তা আমরা জানি লিড মানে হচ্ছে নেতৃত্ব দেয়া। এর জন্য বলছি ভোকাবুলারি একটু চোখ কান খোলা রাখবেন এই বিষয়ে, কোনো ছাড় নেই এই জায়গার মধ্যে। গনকালো অলিভেরিয়া, কোনো কথা নাই, ডিরেক্ট ওর কি আছে, ওর ওর কাছে চলে যাবো। চেঞ্জ, কিছু একটা পরিবর্তন করছে, দা ড্যাশ অন ইজ র্যাকেট হ্যান্ডেলস। তাহলে র্যাকেট হ্যান্ডেলস এ সে কিছু একটা পরিবর্তন করছে। নামে চলে যাবো, নাম আমাদের দরকার নেই, আপনি পড়ে লাভ নেই। ওকে, তাহলে আমরা পেলাম চেঞ্জ। চেঞ্জের পরিবর্তে আসছে কি? রিপ্লেস। আমি বলছি সহজ ওয়ার্ড গুলোকে প্যারাফ্রেজিং করবে। দ্য অরিজিনাল রিপস অফ হিজ র্যাকেটস উইথ সামথিং থিনার দেন। ওকে, তাহলে আনসারটা কি হবে বলেন? রিপ্লেস দ্য অরিজিনাল ড্যাশ, কি হবে? চেঞ্জ দ্য ড্যাশ অন হিজ র্যাকেট হ্যান্ডেলস, গ্রিপস। চেঞ্জ দ্য গ্রিপস অন হিজ র্যাকেট হ্যান্ডেলস, সে হ্যান্ডেলের গ্রিপস গুলা পরিবর্তন করেছিল, অফ হিজ র্যাকেটস। ওকে, ওকে, তাহলে আমরা কি পেলাম? যে আমাদের কি ওয়ার্ড ধরতে হবে, সহজ ওয়ার্ড গুলো প্যারাফ্রেজিং করবে বেশি, ডিফিকাল্ট ওয়ার্ড গুলো প্যারাফ্রেজিং করবে না।
কিছু ওয়ার্ড বলে দিছি হচ্ছে সাইন্টিফিক ওয়ার্ড, কিছু প্রপার নাউন, যে জিনিসগুলোকে প্যারাফ্রেজিং খুব একটা বেশি করে না, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আগাইতে পারি, ইনশাল্লাহ আমাদের গ্যাপ ফিল নিয়ে খুব একটা বেশি ঝামেলা হবে না। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, বা কোনো পরিবর্তন পরিমার্জন যদি দরকার আপনারা কমেন্টে বলতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ। আর এরপর আসবো ট্রু ফলস নট গিভেন নিয়ে, এটারও ট্রু ফলস নট গিভেন নিয়ে আসবো।